হরে কৃষ্ণ। আজ ৩রা জানুয়ারি শনিবার, পবিত্র ধান্য পূর্ণিমার দিন। বছরের প্রথম পূর্ণিমা, এই পৌষ মাসের ধান্য পূর্ণিমা অত্যন্ত শুভ একটি দিন। এজন্য এই পূর্ণিমার দিনে সাধনা করা বিশেষ মঙ্গলময়। তাই আজকের দিনে অনেকেই ভক্তি শ্রদ্ধা ভরে লক্ষ্মী দেবীর পুজো করবে, ইষ্টদেবের পুজো করবে। এর ফলে জীবনে ইষ্টদেবের কৃপায় অমঙ্গল দূরীভূত হয়ে সৌভাগ্য লাভ হয়। তাই আজকের এ পর্বে আমরা এই ধান্য পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা জেনে নিব। এর ফলে অনেকাংশেই এই ব্রতের ফল, এই পূর্ণিমার একটুকু বিশেষ ফল লাভ করা যায়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এমনিতেও পূর্ণিমা তিথি বড়ই শুভ দিন বা শুভ তিথি। বিশেষ করে নতুন বছর পড়েছে 2026 সাল, সবকিছু নতুনত্ব প্রাপ্ত হয়। এজন্য নূতন খুবই গুরুত্বপূর্ণ জীবনে। অর্জুনকে ভগবান বলেছেন, অর্জুন তুমি যুদ্ধ করো। যুদ্ধ নাও করলে সময়ের স্রোতে এরা সবাই কিন্তু মারা পড়বে, তুমিও মারা যাবে একদিন। তাই যুদ্ধ তোমাকে করতেই হবে। যদি তুমি না মারো এদেরকে, তবে সময় এদেরকে হত্যা করবে, সবাই এর জন্য মৃত। তো কালের স্রোত, নতুন কিছু মানে নতুন কিছু তৈরি করতে হলে পুরান কিছুকে ধ্বংস করতে হয়। সেজন্য নূতন বছর পড়েছে। এই নূতন বছরের প্রথম যে পূর্ণিমা তিথি, তা হচ্ছে এই পৌষ মাসের পবিত্র ধান্য পূর্ণিমা তিথি। এই পূর্ণিমার দিন কিন্তু অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা অন্যান্য দিনে সাধনা করলে তাতেও বিশেষ ফল হয়, কিন্তু পূর্ণিমার দিনে সেই সাধনা করলে তার থেকে অধিক ফল লাভ হয়ে থাকে। এই জন্যই তো পূর্ণিমা তিথি। কিন্তু সেই পূর্ণিমার দিনে চন্দ্রদেব, বিশেষ করে এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে। এজন্য আগামীকাল, আজকে শনিবারে সেই পূর্ণিমার দিনে মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে বিশেষভাবে পুষ্প দিয়ে অভিষেক করা হবে, যাকে বলা হয় পুষ্পাভিষেক। তো আপনারা আজকের দিনে সেই রাধা মাধবকে বিশেষ পুষ্প দিয়ে অভিষেক করতে পারেন। এটিও বিশেষ মঙ্গলময়। আপনি যদি নিজে সেভাবে বাড়িতে অনুষ্ঠান করতে না পারেন, আশেপাশে কোথাও গৌরীয় মঠ, ইস্কন মন্দির দেখলে সেখানে যাবেন। সেখানে ভক্তরা বিশেষ আনন্দের সহিত এই পুষ্পাভিষেক অনুষ্ঠানটি পালন করে থাকে। কেননা ভগবানকে শুধু পুষ্প নিবেদন করতে পারলেও তাতেও ভগবানের ইষ্টদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। সবসময় যে ঠাকুর পুজো করতেই হবে, সবসময় সময় দিতে হবে, এরকমটা কিন্তু বাধ্যতামূলক নয়। যদি নাও পারা যায়, তবে বিশেষ বিশেষ শুভ দিনে বা প্রতিদিন যদি কেউ ইষ্টদেবকে শুধুমাত্র পুষ্প নিবেদন করতে পারে, এর ফলেও ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়। তো বিশেষ করে সেই পুষ্প নিবেদনের জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই পবিত্র ধান্য পূর্ণিমার দিন। কেননা এই দিনে চন্দ্রদেব, বলা আছে, বারের থেকে তিথির গুরুত্ব বেশি এবং তিথির থেকে নক্ষত্রের গুরুত্ব আরো বেশি। তো একে তো হচ্ছে পূর্ণিমা তিথি বড়ই শুভ দিন, আবার এই পূর্ণিমার দিনে চন্দ্রদেব তিনি সেই বিশেষ নক্ষত্রে অবস্থান করবে, বিধায় সকল কিছু মিলিয়ে এই পূর্ণিমাটি অত্যন্ত একটি মহিমাপূর্ণ তিথি। তাই এই দিনটি আপনারা বিশেষভাবে কাজে লাগাতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, এই পূর্ণিমার দিনে আবার যদি পারেন লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। কেননা যে কোনো পূর্ণিমাই কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো করার জন্য অত্যন্ত শুভ এবং মহিমাপূর্ণ। সাংসারিক জীবনে সমৃদ্ধ হবার জন্য, শুধু সাংসারিক জীবন নয়, পরমার্থ সাধনের জন্য ভগবান শ্রী নারায়ণের পুজো করা উচিত। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী বিরদান গমগম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এই জগৎটা হচ্ছে ভব সংসার। শুধুমাত্র ইহজগতে সমৃদ্ধি এমনটা নয়, এই ভগবান বিষ্ণুকে স্মরণ করলে বন্দে বিষ্ণুম ভবভয়হরম, যে ব্যক্তি ভব ভয় হরণ করে থাকে, ইহজগতের সমস্ত ভবভয়, সংসারের ভবভয়, এই জগৎ সংসারের
ভয়কে দূর করে থাকে ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ মাত্রই। সমস্ত জাগতিক সেই মায়ামোহ থেকে মুক্ত হয়ে ব্যক্তি ভগবানের চরণ প্রাপ্ত করতে পারে। এজন্য ভগবান বিষ্ণু হচ্ছে আদি ইষ্টদেব। আমাদের বৈদিক যুগে বেশি ভগবান লক্ষ্মী এবং মা ভগবান শ্রীবিষ্ণুকে পুজো করা হতো, মা লক্ষ্মী এবং নারায়ণের। তো সেই লক্ষ্মী নারায়ণের পুজো সবসময় করতে না পারলেও হতে পারে আপনি শিবের পুজো করেন, হতে পারে আপনি মা কালীর সাধনা করেন, হতে পারে আপনি গণেশের পুজো করেন, আপনার ইষ্টদেব গণেশ। যেই হোক না কেন এই ভগবান বিষ্ণুর পুজো করা, এটা যে যে ধর্মেরই হোক বা যার সাধনাই করুক, বিষ্ণু পুজো প্রত্যেকের করা উচিত। এবং এই বিষ্ণু বা লক্ষ্মী অথবা রাধা কৃষ্ণের যে বিগ্রহ মূর্তি প্রত্যেকের মন্দিরে থাকা উচিত। ইষ্টদেবের মূর্তির পাশাপাশি ভগবানের মূর্তি বা ভগবানের বিগ্রহ স্থাপন করা উচিত। কেননা ভগবানের পুজো হচ্ছে সর্বোত্তম পুজো, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। মানে যদি আপনার পেটে খাবার দেওয়া হয়, তবে মানে হাত পা চোখ এমনিতেই সচল হয়ে পড়ে। কিন্তু আপনি 3-4 দিন খাবার খাবেন না, দেখবেন আপনি ভালোভাবে চোখে দেখতে পান না, হাত দিয়ে ঠিকভাবে কাজ করতে পারবেন না, শক্তি নেই সেরকম। আবার আপনি চলতে পারবেন না ঠিকভাবে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করবে না। এজন্য বলা আছে ইয়াথা তায়েরমূল নিষেচনে না তৃপ্তন্তি তৎ স্কন্দ ভৌজুপ শাখা। মানে বৃক্ষের মানে গোড়ায় যদি জল দেওয়া হয়, তবে তৃপ্তন্তি তৎ স্কন্দ ভুজুপ শাখা, সেই বৃক্ষের শাখা প্রশাখা এমনিতেই তৃপ্ত হয়, আলাদা করে শাখা প্রশাখায় জল দিতে হয় না। তেমনি ভগবানের পুজো করলে আলাদা করে দেবদেবীর পুজো করতে হয় না। তার মানে এমনটা নয় বিষ্ণু পুজো করে দেবদেবীর পুজো করা যাবে না, অথবা যারা দেবদেবীর পুজো করে এরা খারাপ, এরা ভালো নয়, এমনটা কিন্তু নয়। আপনি দেবদেবীর পুজো করতে পারেন, অবশ্যই দেব পুজোটা মঙ্গলময়। নিঃসন্দেহে দেবতারা ভগবানের পুজো করলে ভগবান সহজে ভক্তকে জাগতিক মনোবাসনা পূর্ণ করে না, কিন্তু দেবতাদের পুজো করলে, বিশেষ করে মা কালী, তিনি তার সন্তানদের মনোকামনা সহজে পূর্ণ করে থাকে। এজন্য ভক্তরা দেবদেবীর পুজো করতে পারেন আপনি, কিন্তু ভগবানের পুজোটা এটা প্রত্যেকের করা উচিত। যে যত দেবদেবীর পুজো করেন না কেন, ভগবানের পুজো, লক্ষ্মী নারায়ণের পুজো আমাদের একটুকু বিশেষ শ্রদ্ধা ভক্তি ভরে প্রত্যেকের বাড়িতে সম্পাদন করা উচিত। কেননা ভগবান হচ্ছে ভবভয় হরণ করে। কোনো দেবদেবীর সাধ্য নেই ব্যক্তিকে এই ভবভয় থেকে বা ভব সংসার থেকে মুক্তি দিতে পারে, যা একমাত্র ভগবান মুক্তি দিতে পারে। এজন্য ভগবানের একটা নাম হচ্ছে মুকুন্দ, যিনি মুক্তি দান করে থাকে, এজন্য তাকে মুকুন্দ বলা হয়। তো যাই হোক, সেই পূর্ণিমা তিথি আজকের দিনটি বিষ্ণুর জন্য বা বিষ্ণুর খুবই প্রিয় দিন। আজকের দিনে বাড়িতে আপনারা সেরকম ভাবে করতে না পারলেও আপনারা সংক্ষেপে বাড়িতে সন্ধ্যাকালে হলেও এই লক্ষ্মীনারায়ণের একটুকু বিশেষভাবে পুজো করতে পারেন এই দিনে, এই শুভতম দিনে। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে। শুরু হয়েছে মূলত গতকালকে 2রা জানুয়ারি শুক্রবার রাত 6টা 53 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 3রা জানুয়ারি শনিবার বিকাল 4টা 46 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ধান্য পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আজকে 3রা জানুয়ারি শনিবার। এবং বিশেষ করে এই ধান্য পূর্ণিমার আরো অনেক মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায়। কেন এই মহিমা বা এই পূর্ণিমাটি বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা হচ্ছে এই ধান্য পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? শাস্ত্রে এরকম একটা কাহিনী পাওয়া যায় যে একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা তো জানি ব্রহ্মা হচ্ছে তিনি হচ্ছে সৃষ্টির দেবতা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আবার শিব হচ্ছে সংহারকর্তা, এটা তো আমরা সবাই জানি সাধারণভাবে। কিন্তু তারা একবার এরকম করে পৌষ মাসের কোনো একটা সময়ে বসে আলোচনা করতেছিল। এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতেই বসে আলোচনা করতেছিল যে অন্যের প্রভাব নিয়ে, অন্ন না থাকলে প্রকৃত ধর্ম কোথায় রয়েছে, এরকম করে তারা আলোচনা করতেছিল। শেষ পর্যন্ত যে আলোচনা করতে গেলে বিভিন্ন বিষয় বেরিয়ে আসে, তো শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে আসলো কি ধর্ম হচ্ছে অন্যের মধ্যে।
কেন? অন্নাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। যে অন্ন খেয়ে মানুষ জীবন ধারণ করে, এখন আপনি যদি সুস্থই না থাকেন, আপনি কি করে পুজো দিবেন? আপনি কি করে ঠাকুরের সাধনা করবেন যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ সচলই না থাকে? তো আর এই অন্ন খেয়ে মানুষ জীবন ধারণ করে। যদি অন্নই না থাকে, তবে জগতের কোনো মানুষ ধর্ম ঠিকভাবে করবে না। এজন্য দেখবেন যে দেশে অভাব বেশি, ও দেশে চুরি ডাকাতি বেশি হয়। তাই এই অন্ন থাকা বা অন্ন, এর মধ্যেই প্রকৃত ধর্ম। জীবনের জন্য কোনো ব্যক্তির কখনো অন্ন নষ্ট করা উচিত নয়। যে সংসারে অন্ন অপ্রয়োজনীয় কারণে নষ্ট করা হয়, সেই পরিবারে দারিদ্রতা আসে, লক্ষ্মী দেবীর কৃপা হয় না সেখানে। এজন্য সেই যেই হোক না কেন, অন্ন কখনো নষ্ট করা উচিত নয়। তো তাই সেই ব্রহ্মা তখন বলল যে প্রভু, এই অন্ন খেয়ে জীবন ধারণ করে, এবং এই অন্নই হচ্ছে প্রকৃত ধর্ম। তাই তখন সেই ব্রহ্মার থেকে এই অন্নদা দেবী আবির্ভূত হয়েছিল, এরকম একটা কাহিনী বা এরকম একটা কথা কিন্তু শোনা যায়। তো বিশেষ করে এজন্য সেই থেকে এই পবিত্র পৌষ মাসের, এই পৌষ মাসকে আবার ধান্য পূর্ণিমা বলা হয় কেন? কেননা এক ধরনের ধান আছে যা এই পৌষ মাসে ওঠে। বৈদিক যুগে এই পৌষ মাসে বেশি ধান উঠতো। তাই ভক্তরা বিশেষ ভক্তি ভরে এই পূর্ণিমার দিনে লক্ষ্মী দেবীর বিশেষ পুজো করত। ধান মানে হচ্ছে ঐশ্বর্য, আর ঐশ্বর্য মানে হচ্ছে লক্ষ্মী দেবী, ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। তাই লক্ষ্মী দেবীকে গৃহে গৃহে আগমন করে একটুকু বিশেষভাবে পুজো অর্চনা করা হতো। সেই থেকে এই পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা বলা হয়। তবে আরো একটা বিষয় এরকম প্রচলিত রয়েছে এখনো অনেক জায়গায়, যে এই ধান্য পূর্ণিমার দিনে পরিবারে যদি দারিদ্রতা থাকে, চন্দ্রদেবের যদি দোষ থাকে, তবে এই বিশেষ করে পৌষ মাসে যদি অন্নদান করা হয়, সেই সংসার থেকে অন্নের অভাব দূর হয়। দারিদ্রতা থাকলে দারিদ্রতা দূরীভূত হয়, সংসারে কখনো দারিদ্রতা আসে না। এই পৌষ মাসে যদি কেউ সেই অন্ন দান করতে পারে, বিশেষ করে এই পূর্ণিমার দিনে অন্নদান মহাপুণ্যের দান। এর উপরে জগতে কোনো শ্রেষ্ঠ দান নেই। তাই তো অন্নদানকে এর জন্য আজকের দিনে সব থেকে শুভ হয় বা মঙ্গলময় হয় যদি আপনি বাড়িতে একটুকু ছোট্ট করে বৈষ্ণব সেবা দিতে পারেন। ছোট্ট করে কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে এনে বাড়িতে, হয়তোবা আপনি অত না পারলেও 5-6 জন বা 10 জন আপনার সাধ্য মতো কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে সন্ধ্যাকালে বা দুপুরবেলা আপনি তাদেরকে পেট ভরে সুস্বাদু উপাদেয় ভগবানের প্রসাদ ভোজন করাতে পারেন। কেননা অন্নদানের উপরে কোনো শ্রেষ্ঠ দান নেই জগতে। মহাপুণ্যের এই দান, এর ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। তাই সেই মান্যতা অনুসারে আজও পর্যন্ত ভক্তরা বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে এই পবিত্র পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করার পাশাপাশি সেই দারিদ্রতা দূরীভূত করতে দান করে থাকে। কেননা দানই দ্রব্যের শুদ্ধতি। তাই বাড়িতে আজকের দিনে এই পূর্ণিমার দিনে যদি কোনো ভিখারি আসে, কোনো অতিথি আসে, তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। আপনার সামর্থ্য মতো, এমন নয় যে সামর্থ্যের বাহিরে গিয়ে দিতে হবে, সাধ্য মতো যতটুকু পারি আমরা সবাই সেরকম প্রত্যেকের আমাদের দান করা উচিত। এবং এরকম একটা কাহিনী পাওয়া যায়, বিশেষ করে এই ধান্য পূর্ণিমার দিনে দান করলে কি হয়, দানের মাহাত্ম্য কতটা। একটা ব্রাহ্মণ ছিল, এই ব্রাহ্মণটা প্রচন্ড গরিব ছিল। মানে সে সবসময় হরির সাধন ভজন করত, কিন্তু জীবনে কখনো সুখী ছিল না আর্থিক ক্ষেত্রে। সে সর্বদা গরিব ছিল, যাগ যজ্ঞাদি করাতো, কিন্তু তার দারিদ্রতা কোনোদিন দূর হয়নি। সেভাবে করে সবসময় ধর্ম কাজে নিযুক্ত থাকতো। ভগবানকে অনেক সময় আক্ষেপ করে বলতো, ভগবান তোমার এত সাধনা করি কিন্তু আমার দারিদ্রতা তো দূরীভূত হয় না, হে দয়াময় আমাকে তুমি কৃপা করো। এরকম করে একদিন একজন মানে সন্ন্যাসী এসে তাকে বলল, দেখো তোমার এই দারিদ্রতা জীবনেও দূর হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি অন্ন দান করো। এজন্য অন্নদানের মাহাত্ম্য কতটা। জগতে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে গাভী দান। এই গাভী দানকে সব থেকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে। কিন্তু গাভী দানের থেকেও স্বর্ণদান শ্রেষ্ঠ। স্বর্ণদানের থেকেও যদি কোনো বাবা
তার কন্যাকে সৎ পাত্রে দান করতে পারে, কোনো সৎ ভালো পুরুষের কাছে তাকে বিয়ে দিতে পারে, এই কন্যাদান আরো পুণ্যের দান। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ দান এ সকল কিছুর থেকেও জ্ঞান দান বলা হয়েছে, কেননা জ্ঞান হচ্ছে জগতে পবিত্রময় বস্তু। আর সেই জ্ঞানও কাজ করবে না যদি ব্যক্তির পেটে খাবারই না থাকে, বেঁচে যদি না থাকতে পারে। তো জন্য অন্নদান সব থেকে মাহাত্ম্যপূর্ণ দান, যা খেয়ে মানুষ জীবন ধারণ করে। এজন্য গরিব দুঃখীদের মাঝে মাঝে অন্ন দান করা উচিত। এই দানের মাধ্যমে একটা বুড়িমা ছিল, এই বুড়িমা সবসময় ব্রত আদি করত, কিন্তু এত ব্রত করতো, তার এত পুণ্য ছিল, সাক্ষাৎ যখন তিনি দেহত্যাগ করার পরে সেই ব্রতের পুণ্য প্রভাবে তিনি স্বর্গে গিয়েছে। এবারে স্বর্গে দেবদেবীরা শুনেছে যে একটা বুড়ি পৃথিবীতে সারা জীবন তিনি ব্রত আদি করেছে। তখন সেই বুড়িমার ঘরে দেখতে আসলো বুড়িমাকে, যে যাইতো সেই দেবীকে দেখে আসি, এখন স্বর্গের দেবী হয়েছে সে। এসেছে পর তখন সেই বুড়িমা তাকে দেখতে লাগলো, কিন্তু সেই দেবী বলতে লাগলো, দেখো আমি স্বর্গের দেবী হয়েছি, কিন্তু আমার তো কোনো খাবার দাবার নেই, অন্ন নেই। তখন সেই স্বর্গের দেবদেবীরা বলল, দেখো তুমি সারা জীবন ব্রত করেছো, কিন্তু কোনো বৈষ্ণবকে তুমি একটা কানা করিও দান করনি। একদিন তোমার গৃহে একজন বৈষ্ণব এসেছে দান চাইতে, কিন্তু তুমি তাকে দান দাওনি, যে কারণে আজকে তোমার এই অবস্থা, তুমি অন্ন পাচ্ছ না। তো যদি ভালো হয় তুমি কোনো সন্ন্যাসীকে দেখলে, কোনো ঋষিকে দেখলে দান করিও। এরপরে আবার তিনি দান করার ফলে, অন্ন দান করে আবার তিনি অন্ন প্রাপ্ত হয়েছেন। এজন্য আমরা ভাবতে পারি যে আমার কতটুকু আছে, আমি কি করে দান করব, কিন্তু না, দানের মাধ্যমে ধন আরো বৃদ্ধি পায়। এভাবে করে ওই সন্ন্যাসী বলল, দেখো ব্রাহ্মণ, তোমার এইভাবে দারিদ্রতা ঘুচবে না, তোমার এভাবে করে জীবনেও তুমি অন্যের অভাব কমাতে পারবে না। তুমি এত সাধন ভজন করো, আমি তোমাকে বললাম তোমার যতটুকু অন্ন আছে তুমি গরিবদেরকে দান করো। তো ওই ব্রাহ্মণের বাড়িতে তখন প্রায় অল্প একটুকু অন্ন রয়েছে, এমন অবস্থা, কিছু চাল আছে। তো সেই চালটাকে সিদ্ধ করে অন্ন করে সেই একজন ভিখারিকে বা একজন গরিব দারিদ্রকে ভোজন করালো পেট ভরে। এই যে দান করেছে, দেখো এই দানের ফলে পরের দিন ভগবান তাকে স্বপ্নে দেখালো, ব্রাহ্মণ আমি হচ্ছি নারায়ণ, তো তোমাকে আমি আশীর্বাদ করলাম, তোমার সংসারে আর কখনো অন্যের অভাব হবে না। যাও, তোমার যে জমি রয়েছে, যে খালি জায়গা রয়েছে, সেখানে তুমি অন্ন বা বীজ বপন করো, তার ফলে তোমার সংসারে শস্যের পরিপূর্ণ হবে, লক্ষ্মী চির অচলা হয়ে তোমার গৃহে অবস্থান করবে। এই পূর্ণিমার দিনে সেই স্বপ্ন দেখেছিল সেই ব্রাহ্মণ, এবং এই পূর্ণিমার দিনেই তিনি দান করেছিল, এই পবিত্র ধান্য পূর্ণিমার দিনে। এভাবে করে সেই ব্রাহ্মণের কয়েক মাসের মধ্যে তিনি জমিতে বীজ বপন করলো, তার সংসার অন্নে পরিপূর্ণ হলো, চতুর্দিকে তার সুনাম, কেন ভগবানের আশীর্বাদ পেয়েছে, ওর যশ চতুর্দিকে। এ ব্যক্তি ধীরে ধীরে ধনবান হতে লাগলো, চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়লো, সবাই তাকে মান্যগণ্য করতে লাগলো। এভাবে করে তিনি প্রসিদ্ধ জমিদারে পরিণত হলো, এবং শুধু জমিদার নয়, ভগবানের প্রসিদ্ধ ভক্তে পরিণত হয়েছে। সবাই তাকে ধনবান এবং ভগবান বিষ্ণুর খুব ভালো ভক্ত বলে জানে, সবাই তাকে গুরুরূপে সম্মান করত। তো দেখেন, ভগবানের কৃপায় ভিখারি গরিব থাকা সত্ত্বেও তিনিও কিন্তু এভাবে করে জমিদারে পরিণত হয়েছে, চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়েছে। যেন দানের উপরে জগতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নেই এই কলিযুগে। তাই আপনি বিশেষ করে এই পূর্ণিমার দিনের সাধ্যমতো দান করতে পারেন। তবে বিষয় হচ্ছে, এই দিনে আমাদের কাউকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন বছর শুরু হয়েছে, এবছরে আমাদের অনেক রকম প্ল্যান বা পরিকল্পনা থাকে। এই বছরে আমি একটা বাড়ি করব, এই বছরে আমি এটা শিখবো, এটা করব, ওটা করব, কত কিছু আমাদের পরিকল্পনা থাকে। কিন্তু আমার মতে এই বছর থেকে আমাদের সব থেকে শ্রেষ্ঠ সংকল্প হওয়া উচিত যে আজকে থেকে বা এবছর থেকে আমি না জেনে বা অজান্তে এমন কোনো আচরণ করব না, যে আচরণের মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। কেননা ভুলেও যদি কারো চরণে অপরাধ করা হয়, কাউকে কষ্ট দেওয়া হয়, তবে ওই কষ্টের ফল একদিন না একদিন আমাকে পেতে হবে, এটা নিঃসন্দেহে। তাই বিনা কারণে আমাদের প্রত্যেকেরই সংকল্প করা উচিত। সে হতে পারে ছোট, হতে পারে বৃদ্ধ, হতে পারে ভিখারি অথবা পঙ্গু, যেই হোক না কেন,
এমন কোনো আচরণ, এমন কোনো কথা বলা, এমন কিছু করা উচিত নয় যার মাধ্যমে অপরের মনে দুঃখের উদয় হয়। কেননা এর ফলে এই জগৎ হচ্ছে একটা কর্মক্ষেত্র। আমি যেমন বীজ বপন করব তেমনি ফল আমি ভোগ করব। হয়তোবা আজ না হয় কাল, না হয় শত বর্ষ পরে গিয়েও সেই কর্মফল আমাকে কিন্তু ভোগ করতেই হবে। তাই কখনো ভুল করেও উচিত নয় আমাদের কাউকে কষ্ট দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয়, এই পূর্ণিমা তিথিতে আমিষ ভক্ষণ করা উচিত নয়। তো আপনারা আমিষ খাবারকে এড়িয়ে চলবেন, কেননা এই পূর্ণিমা অমাবস্যা আমিষ ভক্ষণ করা এটাও কিন্তু পাপের, শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে। তো আজকের দিনে আমিষ ভক্ষণ করতে নেই। পাশাপাশি হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় দেখা যায় এই একাদশীর দিনে, পূর্ণিমার দিনে স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করা হয়, কিন্তু না, এই শারীরিক সঙ্গ বা ব্রহ্মক হয় অথবা গর্ভাধান সংস্কার পূর্ণিমার দিনে, অমাবস্যার দিনে কখনো করা উচিত নয়। এর ফলে যে সন্তান হয় সে জায়তে বর্ণ সংকরা। অর্জুন বলেছে, যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাটা বলেছিল যে প্রভু, এই যদি যুদ্ধ করি তবে অনেক মানুষ মারা যাবে, অনেক সৈন্য মারা যাবে, এর ফলে তাদের স্ত্রীগণ ভ্রষ্টা হবে, মানে পরপুরুষের সঙ্গ করবে। আর পরপুরুষের সঙ্গ করার ফলে যে সন্তান হবে সে তো বর্ণসংকর হবে, তার চেতনা হবে খারাপ, বাবা মাকে সম্মান করে না কেন? কেননা ওই সন্তান হয়তোবা অশুভ সময়ে উৎপন্ন হয়েছে, মানে এই পূর্ণিমা অমাবস্যা বা যে কোনো অশুভ সময় সন্ধ্যাকালে সঙ্গ করলে ওর ফলে যে সন্তান হয় তার চেতনা খারাপ হয়, অথবা তার জীবনে অমঙ্গল লেগে থাকে। এজন্য সন্তান হচ্ছে দৈব বস্তু, ভগবানের প্রসাদ বলা চলে, কৃপা। সেই সন্তানকে দিব্যভাবে আহ্বান করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমাদের গর্ভে বা আমাদের সংসারে যে সন্তান আসে সেজন্য নিজের মঙ্গল করে এবং জগতের যেন মঙ্গল করতে পারে, সেজন্য বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, ধার্মিক প্রকৃতির হয়। এমন করে যার যেরকম মনোবাসনা তেমন করে সুন্দর করে শুভ দিনে কৃষ্ণের পুজো দিয়ে, বিষ্ণু পুজো দিয়ে, তারপরে সেই মনোভাব নিয়ে সঙ্গ করা উচিত। কিন্তু রাত্রিকালে কামাসক্ত হয়ে সঙ্গ করলে ওই সন্তান কিন্তু ওর ফল ভালো হয় না। কেননা ওই বাবা মার যে চেতনা, সেই চেতনা সন্তানের মধ্যে থাকে। এজন্য সন্তানকে পেটে নিয়ে ভালো কাজ করতে হয়। সন্তানকে পেটে নিয়ে বাবা মা যে কার্য করবে সেই চেতনা সন্তানের মধ্যে প্রকাশ পায়, যার প্রমাণ হচ্ছে সেই অভিমন্যু। অভিমন্যু মাতৃগর্ভে বসে কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয় শিখে গিয়েছিল। প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে বসে কিভাবে ভগবানকে লাভ করতে হয় সেটা নারদ মুনির থেকে মায়ের গর্ভে বসে শুনেছিল। যে কারণে সন্তান এমনি এমনি ভালো হয় না। বাবা মায়ের কর্ম হচ্ছে সর্বপ্রথম কর্ম, যাকে বলা হয় প্রথম গর্ভাধান সংস্কার। এজন্য এই যে রাবণ হয়েছিল, নিকষা সন্ধ্যাকালে গিয়ে স্বামীর সঙ্গ করেছিল। স্বামী মানা করেছে এখন সঙ্গ করলে তোমার গর্ভে অশুভ সন্তান আসবে, তারপরেও কামাসক্ত হয়ে করেছিল, যে কারণে রাবণের মতো অসুর জন্ম নিয়েছিল। হ্যাঁ, তো এজন্য বিষয় হচ্ছে কোনো অশুভ সময়, বিশেষ করে সন্ধ্যাকালে কখনো স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করা উচিত নয়, এর থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে দেখেন এই পূর্ণিমার দিনে বা যে কোনো শুভ দিনে অপরকে কষ্ট দিলে কি হয়, কখনো কাউকে যেন কর্মফল কিভাবে ফিরে আসে জীবনে, পূর্ব জীবনে কর্ম করেছে তার ফল, এমনকি সাধু হলেও তাকেও পর্যন্ত কর্মফল ভোগ করতে হবে। যার প্রমাণ হচ্ছে খুব সুন্দর একটা কাহিনী পাওয়া যায় এরকম, যে একবার একটা তপস্বী তিনি সাধনা করতেছিল। তো সেটা তো হচ্ছে আগের জন্মের কাহিনী তপস্বীর, কিন্তু এই জন্মে এসে সে একটা ভালো ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেছে। এই ব্রাহ্মণের চতুর্দিকে তার সুনাম, রাজারা সবাই তাকে সম্মান করে, কেন? ব্রাহ্মণ জ্ঞানী গুণী, সবাই তাকে মান্য করে চলে। এই ব্রাহ্মণকে রাজা তিনি মানে বলল যে দেখো, তুমি তো ভালো জ্ঞানী, তুমি একটা কাজ করো, আমাদের রাজসভায় থেকে যাও এবং রাজ্যের সভাসদগণকে তুমি শাস্ত্র কথা আলোচনা করবে। কিন্তু ব্রাহ্মণ বলল, মহারাজ আমি ব্রাহ্মণ, আমি রাজ্যে কোনো রাজসভায় আবদ্ধ হয়ে থাকতে চাই না, আপনি একটা কাজ করুন, আমার জন্য একটা গুরুকুল প্রতিষ্ঠা করে দিন, আমি রাজ্যের সমস্ত সন্তানদেরকে আমি শাস্ত্র আদি শিখাবো। মহারাজ বলল ঠিক আছে, তাই হবে। মহারাজ সেই ব্রাহ্মণের জন্য
একটা সুন্দর গুরুকুল, আগের মতো করে একটা গুরুকুল প্রতিষ্ঠা করে দিল, সুন্দর করে অনেক সাউনিয়া দিদি একটা গুরুকুল বানিয়ে দিল। সেখানে সেই ব্রাহ্মণ দিব্য শাস্ত্রীয় জ্ঞান শিখাতো সমস্ত ছাত্রদেরকে, সমস্ত শিষ্যদেরকে। এভাবে করে ব্রাহ্মণের সুনাম চতুর্দিকে, রাজা পর্যন্ত ব্রাহ্মণকে খুবই সম্মান করে চলে। কিন্তু একবার কি হলো, ওই রাজার রাজপুত্র, সে রাজপুত্র ওই ব্রাহ্মণের শিষ্য। সেই রাজপুত্র তিনি, তার যথাসময়ে তার বিবাহ দেওয়া হচ্ছে। বিবাহের সময়ে পাশের রাজ্যের রাজকন্যাকে বিবাহ করেছে, বিবাহ করে বাড়িতে এনেছে, মানে রাজবাড়িতে এনেছে। এবারে রাত্রিকালে ঘুমাচ্ছে, আর ওই ব্রাহ্মণ কি করত, প্রতি ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন ওই রাজবাড়িতে এসে তাদের সরোবরে স্নান করে যেত। তো আজকে তো বিবাহের দিন ছিল, স্ত্রী, নতুন স্ত্রী এসেছে, সে রাজকুমারের স্ত্রী। রাজকুমারের স্ত্রী কৌতূহল বশত, স্বামী ঘুমিয়ে গিয়েছে রাজকুমার, এমন সময় সে কৌতূহল বশত বিভিন্ন কিছু সজাগ হয়ে বিভিন্ন রাজপ্রাসাদের বিভিন্ন কিছু ঘুরে ফিরে দেখতেছিল। তো হঠাৎ তিনি দেখতে পেল রাজকুমারের কক্ষে, স্বামীর কক্ষে একটা বিশাল তরোয়াল, এত বিশাল তরোয়াল, এই তরোয়ালের অনেক ভার। তো ঠিক আছে, সেই তরোয়ালটা জাগাতে গিয়ে এভাবে করে যে ঘুমিয়ে আছে তার স্বামী, তার পাশেই সেই তরোয়ালটা রাখা ছিল। ওই তরোয়ালটা ধরে দেখতে গিয়ে অনেক ভারী, তো কষ্ট করে জাগাতে গিয়ে ঠাস করে হাত পিছলে পড়ে গিয়েছে। আর সাথে সাথে সেই তরোয়ালটা পড়ে গিয়েছে তো ভালো কথা, কিন্তু পড়েছে স্বামীর একেবারে ধরের উপরে। আর মানে মুন্ডু ধর থেকে আলাদা হয়ে গেল, একেবারে দুই ভাগ হয়ে গেল। চিন্তা করুন, সাথে সাথে সেই স্বামী সেখানেই মারা গেল। এখানে রাজকুমারী, তিনি বুদ্ধিমতী রাজকন্যা, তো তিনি মনে মনে বুঝতে পারলো যে আমি তো বিধবা হলাম, এটা আমার কর্মফল ছিল হয়তোবা, কিন্তু এটা যদি রাজা জানে আমার হাতে আমার স্বামী বধ হয়েছে প্রথম রাত্রেই, তবে এটা তো দেখতে যাবে না যে এটা ভুলবশত হয়ে গিয়েছে, রাজা তো আমাকে সুরে চড়াবে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? ভাবতে ভাবতে রাজকুমারী দেখতে পেল তাদের সেই রাজপ্রাসাদের পাশে সরোবরে, সেখানে স্নান করতে এসেছে একটা ব্রাহ্মণ। চিৎকার করতে লাগলো, এই তো সুযোগ। চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার স্বামীকে হত্যা করে ওই ব্রাহ্মণ চলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, তাকে ধরো এখনই, আমার স্বামীকে হত্যা করে চলে যাচ্ছে। সবাই চলে আসলো, কি হয়েছে কি হয়েছে? বলে, মহারাজ, ওই ব্রাহ্মণ আমার স্বামীকে হত্যা করে চলে গিয়েছে, চলে যাচ্ছে, বাঁচাও, আমি বিধবা হয়ে গেলাম প্রথম রাত্রেই। সবাই ধরে আনলো ব্রাহ্মণকে। ব্রাহ্মণ তো কিছুই জানে না, হা হয়ে বসে আছে। রাজাও জানে এই ব্রাহ্মণ কোনো মতেই হত্যা করতে পারে না, হয়তোবা এর পেছনে অন্য কোনো কাহিনী আছে। মহারাজের ছেলে মারা গিয়েছে, একে তার দুঃখ, আবার ব্রাহ্মণের উপরে দোষ। তখন রাজকুমারী, সেই মানে সেই ব্রাহ্মণ মানে রাজার পুত্রের স্ত্রী কান্না করতে লাগলো, মহারাজ, আমি বিধবা হয়ে গেলাম, আমার স্বামী হত্যার বিচার চাই, না আমার বিচার চাই। এভাবে করে মহারাজ, যদিও তার করার কিছু নেই, তিনি জানে এই ব্রাহ্মণ হত্যা করার নয়, তারপরেও সেই রাজকন্যার কান্না দেখে রাজাকে তো বিচার করতেই হবে। বলে, তুমি নিজ চোখে দেখেছো? বলে, মহারাজ, আমি কি করে মিথ্যা বলি, আমি প্রথম দিনেই বিবাহ হলাম, মানে বিধবা হলাম, আমার স্বামী মারা গেল, আমি এর বিচার চাই। মহারাজ তখন কি করলো, যে ব্রাহ্মণ, তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া যায় না, যতই হোক ব্রাহ্মণ। তখন মহারাজ সেই ব্রাহ্মণের ডান হাত বা দক্ষিণ হস্ত কেটে দিল। ব্রাহ্মণ এখানে খুবই দুঃখ পেল, কেন, তিনি তো বিনা কারণে কিছু করেনি। ব্রাহ্মণ শুধু এটুকু বলেছে, মহারাজ, আমি কিছু করিনি, আমি নির্দোষ। তারপরেও ব্রাহ্মণের ডান হাত কাটা গেল। ব্রাহ্মণ মনের দুঃখে ওই রাজ্য ছেড়ে চলে গেল অন্য রাজ্যে। সেই রাজ্যে গিয়ে মনে খুবই দুঃখ তার, ভগবান, আজকে আমি কোনো পাপ করলাম না, বিনা কারণে আমাকে কষ্ট পেতে হচ্ছে। অনেক সময় আমরাও এরকম হয় যে বিনা কারণে অনেক সময় দুঃখ পাই এবং ভগবানকে দোষ করি, ভগবান তুমি নিষ্ঠুর, আজকে কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তারপরেও আমাকে কষ্ট পেতে হচ্ছে, তো তুমি নিষ্ঠুর। তো এভাবে করে আমরা ভগবানকে দোষারোপ করি, কিন্তু কর্মফল সবাইকে ভোগ করতে হবে, হয়তোবা এই জন্মে না হলে আগের কোনো জন্মে করেছি। তো যাই হোক, সেই ব্রাহ্মণ তখন কি কারণে তার এমনটা হলো, তার ডান হাত কাটা পড়লো, এটা জানার জন্য সেই ব্রাহ্মণ, তিনি
পাশের রাজ্যে একটা ভালো জ্যোতিষী ছিল। সেই জ্যোতিষবিদের কাছে গেল। সেখানে গিয়ে তিনি এসেছে গণনা করতে, এসেছে তার এরকমটা কেন হলো সেটা জানতে, কিন্তু সেখানে গিয়ে অবাক। সেই জ্যোতিষীর বাড়িতে তুমুল ঝগড়া। সে তার স্ত্রী এমন গালাগালি করতেছে স্বামীকে, জ্যোতিষীকে। বর্তমানে স্বামীকে গালাগালি করে এটা তো কলির প্রভাব, এটা স্বাভাবিক, নরমাল। কিন্তু আগেকার যুগে স্বামীকে গালাগালি করা এটা অনেক অনেক পাপের বিষয় ধরা হতো। কেন? কেননা তখন স্বামীর উপরে কেউ কথা বলতো না, কোনো স্ত্রী। সেই মুহূর্তে বা সেই যুগের মধ্যে স্বামীকে গালাগালি করবে, এটা এটা মানে যে শুনবে সেই খুবই পাপের বলবে। তারপরেও সেই জ্যোতিষী চুপ করে থাকতো। স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতো, স্বামীর সাথে ঝগড়া করতে লাগলো। ঝগড়া শেষ, ঝড় থেমে গিয়েছে। এরপরে জ্যোতিষী বাহিরে এসেছে। এসে সেই ব্রাহ্মণকে দেখে প্রণাম করলো। প্রণাম ব্রাহ্মণদ্বয়, বসুন, আপনি আসন গ্রহণ করুন। ব্রাহ্মণ বলল যে মহারাজ, এসেছিলাম আমি আমার ডান হাত কেন কাটা গেল, কোন পাপের ফলে, এটা জানতে। আমার এখন জানতে ইচ্ছা হচ্ছে প্রথমে, আপনি তো জ্যোতিষ, আপনি ভালো গণনা করতে পারেন, আপনি জানেন এই স্ত্রী আপনার জন্য খারাপ হবে, তারপরেও কেন আপনি এমন একটা স্ত্রীকে বিবাহ করলেন? তখন সেই জ্যোতিষী বলতে লাগলো, দেখুন, কর্মফল কখনো শুধরানো যায় না, কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। তাহলে শুনুন সেই কথা, আমি কেন এই স্ত্রীকে বিবাহ করলাম, এটা কেন আমার কর্মফলে হলো। কেননা আমি পূর্ব জীবনে একটা কাক ছিলাম, আর এই আমার স্ত্রী ছিল একটা গাধা। পূর্ব জন্মে এই গাধাটা তার পিছনে একটা মানে পিঠের উপরে একটা ছোট্ট একটা ঘা হয়েছে। সে নদীতে জল খেতে আসতো, আর আমি তখন তার পিছনে, মানে আমি তো নোংরা খেতে পছন্দ করি, তার পিছনের ঘা ঠুকরে ঠুকরে খেতাম। আর এই গাধা মানে চিৎকার করতো, খুবই যন্ত্রণা পেত। এভাবে করে চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যেত। প্রতিদিন এরূপ হতো, এবং ঠুকরে ঠুকরে আমি খেতে খেতে তার পিছনে বিশাল একটা ঘা হয়ে গেল। এভাবে করে একদিন কি হলো, সে নদীতে জল খেতে এসেছে, আমি এমন কামড় দিয়েছি, আমার ঠোঁট এই গাধার পিছনের সেই হাড়ে আটকে গেল, আর বের করতে পারছি না। গাধাও ব্যথায় অনেক ছটফট করছে, আর আমার ঠোঁটও বের করতে পারছি না। শেষ পর্যন্ত উপায় না পেয়ে গাধা সে নদীতে ঝাঁপ দিল, আর আমরা দুজনেই একসাথে মারা পড়লাম। তো ওই যে পূর্ব জীবনে কাক হয়ে আমি তাকে কষ্ট দিয়েছি, তো এই জন্মে সে স্ত্রী হয়ে কাকের মতন করে আমাকে কষ্ট দিচ্ছে। এটা কিন্তু আমার জীবনের কর্মফল, তাই আমাকে ভোগ করতেই হচ্ছে এই কর্মফল। তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলো, তাহলে এবার বলুন, কেন আমার ডান হাত কাটা গেল? বলে, শুনুন ব্রাহ্মণদ্বয়, আপনার পূর্ব জীবনের পাপের ফল। আপনি পূর্ব জীবনে একজন সুন্দর সাধক ছিলেন, কিন্তু সাধনা করতেন ভালো, মহা পাপ করেছেন এটুকু, আপনি একটা গো হত্যার পাপের ভাগী হয়েছেন। একটা কসাই একটা গাভীকে হত্যা করার জন্য ধাওয়া করতেছিল, আর গাভীটা প্রাণের ভয়ে ভীত হয়ে আপনার কাছে যে প্রাণ ভিক্ষা চাইলো, যে ব্রাহ্মণদ্বয় আমাকে প্রাণ ভিক্ষা দেন, আপনি একটুকু মিথ্যা বলুন, আমাকে বাঁচানোর জন্য রক্ষা করুন আমাকে। আমি উম, ডান দিকে যাচ্ছি, আপনি কৃপা করে সেই মানে কসাইকে যদি আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায় গিয়েছি, আপনি অন্যদিকে দেখিয়ে দিয়েন। ঠিক আছে, এভাবে করে চলে গেল সেই গাভীটা দৌড়ে। কিন্তু কসাই এসে যখন জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ চিন্তা করলো, আমি মুখে কি করে বলি, তাহলে একটা গাভী হত্যা হয়ে যাবে, আরো সত্য কথা বলতে হবে। তাই আমি মুখে না বলে ডান হাত দিয়ে আপনি দেখিয়ে দিয়েছেন গাভীটা এই দিকে গিয়েছে, উচিত দিকে, মানে সঠিক দিকে দেখিয়ে দিয়েছেন। তখন কসাই গিয়ে সেই গাভীটাকে ধরে তাকে হত্যা করলো। তো আপনি যদিও বা সত্য বলেছেন, কিন্তু একটা গোহত্যার পাপ। এজন্য কখনো কখনো মিথ্যা বলাও ধর্ম হয়, যদি কারো উপকারে আসে, যদি কারো মঙ্গলে আসে, তবে ওই সময় মিথ্যা বলাও সেটাও মঙ্গলের। যেখানে ওই যুধিষ্ঠির মহারাজ, তিনিও পর্যন্ত সত্য বলেছেন, কিন্তু ছলনা করে। যে অশ্বত্থামা মারা গিয়েছে, কিন্তু ওই অশ্বত্থামা ছিল একটা অশ্বত্থামা নামক হাতি। প্রকৃত গুরু দ্রোণাচার্যের অশ্বত্থামা মারা যায়নি, যে কারণে গুরুদেবের সামনে যখনই বলা হলো, গুরুদেব দ্রোণাচার্য একমাত্র সেই যুধিষ্ঠিরকেই বিশ্বাস করত, আর কাউকে নয়। যুধিষ্ঠিরকে প্রশ্ন করলো, যুধিষ্ঠির, সত্যি কি অশ্বত্থামা মারা গিয়েছে? তখন যুধিষ্ঠির মহারাজ বলল, গুরুদেব, হ্যাঁ, অশ্বত্থামাই মারা গিয়েছে। অশ্বত্থামা হতো ছোট্ট করে বলল, কিন্তু ইতি গজ,
এটা ছিল একটা হাতি। এটা ছোট্ট করে বলেছে, ছলনা করে। কেননা ধর্মের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, কারো উপকারের জন্য অনেক সময় মিথ্যা বলাও পাপ। এটা বর্তমান যুগের মতো নয়, কথায় কথায় মিথ্যা বলা এটা আবার মঙ্গলের কিন্তু নয়। আমরা যেভাবে মিথ্যা বলি এটা মহাপাপের। কেননা সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। কিন্তু আপনি যেহেতু ব্রাহ্মণ হয়েও একটা গাভীকে হত্যা করার জন্য সত্যি কথা বলেছেন, তাতেও ওই হত্যার পাপের ভাগী আপনাকে হতে হয়েছে। তো যেহেতু আপনি কথা বলেননি কিন্তু ডান হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন, তাই আপনার ডান হাতটাই কাটা গেল। এজন্য কখনো গো হত্যা করতে নেই, গাভীকে কখনো ভুলেও লাথি দিতে নেই। কখনো গাভী হচ্ছে মা, গোমাতা। গোমাতার শরীরে ৩৩ কোটি সমস্ত দেবতার অবস্থান। গাভীর গোময় খুবই পবিত্র, জন্য গাভীর পশ্চাৎদেশ পবিত্র এবং ব্রাহ্মণের উপরিভাগ পবিত্র। ভগবান দুটি প্রাণীকে অত্যন্ত ভালোবাসে, যার মধ্যে একটি হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয়ত হচ্ছে গোমাতা বা গাভী। এজন্য নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। ভগবান এই দুটি ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করে, ভালোবেসে থাকে। তো সেজন্য এই এই পাপের ফলে আপনার দক্ষিণ হাত কাটা গেল। এই কাহিনীটা বলার উদ্দেশ্য ছিল যে দেখুন, পাপের ফল, আপনি ছোট্ট করে কাউকে কষ্ট দিলেও ওই কষ্টের ফল একদিন না একদিন আমাদের ভোগ করতে হবে। সে যত বড় সাধু পুরুষ হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন। এজন্য জীবনে এমন কোনো আচরণ করা উচিত নয়, এমন কোনো কথা বলা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। পাশাপাশি হচ্ছে এই পবিত্রতম দিনে আপনার প্রিয় যে ফুল, হয়তোবা আপনার আকন্দ ফুল ভালো লাগে, শিবকে দিতে পারেন আকন্দ ফুল। হয়তোবা আপনার সেই সুগন্ধি জুঁই ফুল খুবই ভালো লাগে, অথবা সুগন্ধি আপনার গোলাপ ফুল খুবই ভালো লাগে, আপনি ভগবানকে এই দিনে নিবেদন করুন। কেননা এই পূর্ণিমার দিন হচ্ছে পুষ্প নিবেদনের দিন, পবিত্র ধান্য পূর্ণিমা। তাই আজকের দিনে পুষ্প নিবেদন অথবা বাড়িতে আজকে প্রদীপ নিবেদন করাও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কেননা যে কোনো পূর্ণিমার দিনে, আমরা তো শুধু কার্তিক মাসে প্রদীপ নিবেদন করি, কিন্তু যে কোনো পূর্ণিমায় বা যে কোনো অমাবস্যায়, যে কোনো রাত্রিতেই প্রদীপ নিবেদন করা অত্যন্ত খুবই শুভ একটি গুরুত্বপূর্ণ সেবা। এর জন্য আজকের এই পূর্ণিমার দিনে আপনারা সেই প্রদীপ ভগবানকে নিবেদন করতে পারেন। এর ফলেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, জীবনে সৌভাগ্য তথা মঙ্গল লাভ হয়ে থাকে। তাই আজকের এই পবিত্রতম দিনে আমাদের সেই প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে সেই ঠাকুরকে প্রদীপ নিবেদন করা, পুষ্পাঞ্জলি দেওয়া, অথবা যদি পারেন তবে বৈষ্ণব সেবা দিতে পারেন। সকল কিছুই আজকের দিনে অত্যন্ত মঙ্গলময় এবং মাহাত্ম্যপূর্ণ। তো যাই হোক, এখন আমরা আসুন ধৈর্য ধরে কিছুক্ষণ সময় জেনে নিচ্ছে এই পবিত্র পূর্ণিমার দিনে যারা ব্রত করে লক্ষ্মী পুজো করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারবে। এই পূর্ণিমার দিনে বিশেষ ব্রত কথা, আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি শ্রদ্ধা ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা জেনে নিচ্ছি। শুরু করছি পূর্ণিমার দিনে লক্ষ্মী ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন একটা কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলে না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফিরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রীলোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রীলোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি যাবে কেন মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছ, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার এই কথাটি স্মরণে রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন।
রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী। তুমি অলক্ষ্মী কিনেছ, আমি আর থাকবো না। এই বলে চলে গেলেন। রাজা আর একদিন একজন স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী। তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এরপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম। তো আমি আহ, তখন সেই রাজা বলতে লাগলেন, হে ধর্মদেব, আমি কি অপরাধ করেছি? এই ধর্মের বলেই আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়। কারণ আমি তো আপনার মর্যাদা কখনো নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাঁধুনিকে বারণ করলেন। সেদিন আর রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, যে আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মারা যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, ঠিক আছে, তুমি যদি আমায় না চাও, কেবল এই কথাটি জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে রানীকে বললেন, রানী, তুমি আমায় চাও নাই কথা চাও? রানী ভাবলেন, একটা কথা বললে আর মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানীকে বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মণিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিড়ে পাটালি নারকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ আশ্বিন মাস, আজ পবিত্র পূর্ণিমা তিথি, আমরা লক্ষ্মী পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, মা লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, গৃহের অলক্ষ্মী দূর হয় এবং সমৃদ্ধ আসে। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর ঘরে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদে হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পুজো করছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে মা লক্ষ্মীর পুজো করলেন। আবার যশলক্ষ্মী, কুললক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমার দিনে লক্ষ্মী এবং নারায়ণের পুজো প্রচারিত হলো।
আশা করি বুঝতে পেরেছেন, শুধু কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা নয়, যে কোনো পূর্ণিমা তিথিতেই আপনারা এভাবে লক্ষ্মী পুজো করতে পারবেন। তো বুঝতে পেরেছেন আশা করি মা লক্ষ্মীর পুজো এবং নারায়ণের পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে। অবশ্যই আপনারা এই দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন, পুষ্পাঞ্জলি দিতে পারেন, সকল কিছুই মঙ্গলময়। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।